এই বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের আদানি গ্রুপের। ঝাড়খণ্ডের গোড্ডায় নির্মিত এর 2টি ইউনিট থেকে প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। আর এই বিদ্যুৎ আমদানির জন্য আদানির সঙ্গে বাংলাদেশ যে ক্রয় চুক্তি করেছে সেটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিলেরও দাবি উঠেছে বাংলাদেশে। আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তি হয় 2017 সালে। এরপর 2018 সালে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস নামের একটি প্রতিষ্ঠান ভারতে আদানির গড্ডা প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন দেয়, যেখানে বলা হয় এই প্রকল্পটি বাংলাদেশের জন্য অতি বিলম্বের, অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ একটি প্রকল্প। আদানির সঙ্গে পিডিবির চুক্তি 25 বছরের। সমালোচনা হচ্ছে এই চুক্তির ফর্মুলা অনুযায়ী যেভাবে কয়লা আমদানি করা হবে তাতে বেশি খরচ দেখানোর সুযোগ রয়েছে। বাংলাদেশে পায়রা, রামপাল এবং এস আলমের আমদানি করা কয়লার সঙ্গে তুলনা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আদানির বিদ্যুতের কয়লার মূল্য নির্ধারণের পদ্ধতিতে আপত্তি জানিয়েছে। বিদ্যমান চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়ার ইনডেস্ক আর অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইনডেস্ক গড় করে কয়লার মূল্য নির্ধারণ করার নিয়ম রয়েছে। আমি মনে করি আমাদের একটা বড় ভুল হয়ে গেছে, এটা আরও স্পেসিফিক হওয়া উচিত ছিল এবং দীর্ঘমেয়াদী চুক্তির ব্যাপারটা বলা ওখানে উল্লেখ করা উচিত ছিল, কিন্তু সেটা খুব সিম্পল ভাষায় নিউক্যাসলে কয়লা ধরে আমাদেরকে এই চুক্তিটা করা হয়েছে, সেটা একটা বড় ধরনের ভুল হয়েছে। বাট দ্যাট ওয়াজ এ মিস্টেক ডান ইন গুড ফেথ। সো সেটা যদি আমরা চিন্তা করি, সেটা কোনো অবস্থায় এটা ইমপ্লিমেন্টেবল না বলে আমি মনে করি। আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিতর্কের বেশ কয়েকটি দিক সামনে এসেছে। প্রথমত, বিনা দরপত্রে একতরফা সিদ্ধান্তে আদানির সঙ্গে চুক্তি করা হয়েছে। এ চুক্তির ফলে আমদানি করা কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি, ক্যাপাসিটি চার্জ নির্ধারণ ও বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হবে বলেই সমালোচনা হচ্ছে। এই চুক্তির বিভিন্ন ধারা বিশ্লেষণ করতে বিদ্যুৎ খাতের একাধিক প্রকৌশলীর সঙ্গে আমি কথা বলেছি। প্রকৌশলীদের মতে ক্রয় চুক্তির বেশ কিছু ধারায় সূক্ষ্মভাবে আদানি মুনাফা বৃদ্ধির সুযোগ রেখেছে। কয়লার মানের সাথে মূল্য নির্ধারণ ফর্মুলা, হিট রেট, তৃতীয় পক্ষের কাছে বিদ্যুৎ বিক্রির সুযোগ থাকলেও তার সুবিধা পিডিবি পাবে কিনা তার অস্পষ্টতা এবং উৎপাদন ক্ষমতার অন্তত 34% বিদ্যুৎ না কিনলে কয়লার মূল্য পরিশোধের ধারাগুলো বাংলাদেশের স্বার্থরক্ষা হয়নি বলেই মতামত দিয়েছেন তারা। একেবারে আনইউজুয়াল, অস্বাভাবিক প্রাইসিং পদ্ধতি তারা নিয়ে আসলো, যার কোনো রকম কোনো স্ট্যান্ডার্ডই আমরা ফেলতে পারছি না। শুধু তাকে ওভার প্রাইসিংয়ের সুযোগ দিয়ে তাকে বেনিফিটেড করা হলো। আমাদের বিদ্যুৎ বিভাগ ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ প্রাইস কোন কোন জায়গায় আমরা দর কষাকষি করে কমায় নিতে পারতাম, সেইটা আমরা করাতে পারিনি বা করিনি। এই ডকুমেন্টটা আমাদের এক্সিস্টিং আইনে এটা চলে না, অচল, এটা বাতিলযোগ্য। বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে বাংলাদেশে ভোক্তাদের পক্ষে দীর্ঘদিন কাজ করছেন এম শামসুল আলম। তিনি মনে করেন চুক্তির দর কষাকষিতে বাংলাদেশ মোটেও লাভবান হয়নি। বাংলাদেশে কয়লাভিত্তিক পায়রা ও রামপালের চুক্তিকেও স্বার্থবিরোধী উল্লেখ করে মিস্টার আলম বলেন, পায়রা বা রামপালের চুক্তির চেয়েও আদানির চুক্তির শর্ত তার ভাষায় দেশের স্বার্থ পরিপন্থী। আদানি একটা প্ল্যান করেছে, আর প্ল্যান হয়নি তা তো না। আদানির এই প্রাইসিংগুলো, যেসব ব্যয়গুলো, যেসব খাতোয়ার এই ব্যয়গুলো আমরা আর একটার সঙ্গে কম্পেয়ার করি না কেন? কম্পেয়ার করে আমরা মানুষের কাছে শ্বেতপত্র প্রকাশ করি। বিদ্যুৎ বিভাগ বলুক যে আমরা ঠকিনি, জনগণকে সান্ত্বনা দিক যে এই যে ইন্ডিয়ার প্রাইভেট সেক্টরে এবং পাবলিক সেক্টরে এইরকম এই ব্যয় আছে, ইন্ডিয়ান রেগুলেটরি কমিশনের সই করা কাগজ নিয়ে আসুক। আদানির এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য সমস্ত কয়লা বিদেশ থেকে আমদানি করা হবে। বন্দর থেকে প্রায় 700 কিলোমিটার পরিবহন করে কয়লা গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রে আনা হবে। আদানির সঙ্গে পিডিবির ক্রয় চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে এখন আলোচনার কথা জানা গেলেও প্রকৃতপক্ষে বাংলাদেশ কি চাইছে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে কয়লার মূল্য নিয়ে সমস্যার কথা স্বীকার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। একটা ব্যবসায়িক যেটা সম্পর্ক, এটা তো সবসময় এটা সংশোধন করা যায়, বদলানো যায়। এটা নিয়ে পাবলিকলি আমি খুব আলাপ করতে চাই না যে কী করবো না করবো, কিন্তু আমাদের মধ্যে একটা আশা করি অবশ্যই এটা সমঝোতা হবে, যেটা আমাদের দেশের জন্য ভালো হবে আর যে কোম্পানি বিনিয়োগ করছে তাদের জন্য গ্রহণযোগ্য হবে, এটা আমি বিশ্বাস করি। এদিকে কয়লার মূল্য এবং চুক্তির বিতর্ক নিয়ে বিবিসিকে দেয়া ইমেইলে আদানি পাওয়ার দাবি করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রয় চুক্তি সংশোধনের কোনো অনুরোধ করেনি। গণমাধ্যমে আদানির বিদ্যুৎ ও কয়লার দাম নিয়ে তাদের ভাষায় স্বার্থান্বেষী মহল ভুল তথ্য ছড়াচ্ছে। আদানি মনে করে এই চুক্তি স্বচ্ছ এবং তুলনামূলক বিচারে বাংলাদেশের জন্য লাভজনক। আদানি দাবি করছে গোড্ডা থেকে বাংলাদেশ পায়রা, রামপাল বা এস আলমের চেয়েও কম দামে বিদ্যুৎ পাবে। মার্চ মাসে বাংলাদেশে সরবরাহের জন্য বিদ্যুতের দামের তথ্য উল্লেখ করে আদানি জানিয়েছে, বর্তমান বাজার দর ও কয়লার মান অনুযায়ী প্রতি টন কয়লার মূল্য হবে $139।
এতে প্রতি ইউনিট বিদ্যুতের জ্বালানি খরচ হবে 9.39 ইউএস সেন্ট। এর সঙ্গে ক্যাপাসিটি চার্জ 4.24 ইউএস সেন্ট যোগ হবে। এই হিসেবে মার্চে বিদ্যুৎ আমদানি করলে আদানির প্রতি ইউনিটের দাম পড়বে বাংলাদেশে 15 টাকার মতো। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।